রথযাত্রার আগে পুরীতে সাজো সাজো রব। স্নানযাত্রা উপলক্ষে সেজে উঠেছে সৈকত নগরী। শাস্ত্রমতে আজকের দিনই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। এই স্নানযাত্রাকে কেন্দ্র করে জেলাতেও আজ জমজমাট। মাহেশে রীতি মেনে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধে স্নান করানো হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। আর সেই স্নান দেখতেই সকাল থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা। একই সঙ্গে দীঘাতেও আপনি দেখছেন, সেখানেও স্নানযাত্রাকে কেন্দ্র করে আজ একেবারে জমজমাট। প্রচুর ভক্তের সমাগম হয়েছে দীঘায়। দীঘার জগন্নাথ মন্দিরে প্রথম স্নানযাত্রা এবং এই প্রথম স্নানযাত্রায় অংশ নিতে ভক্তরা আজ অংশ নিয়েছেন। শুভাংশু শুক্লাদের মহাকাশ অভিযান ফের পিছিয়ে গিয়েছে। অ্যাক্সিওম 4-এর উৎক্ষেপণ ফের পিছিয়ে গিয়েছে। আজ বিকেল 5:30টার সময় ভারতীয় সময় উৎক্ষেপণ হওয়ার কথা ছিল, কিন্তু সেই উৎক্ষেপণ হচ্ছে না। আজ ভারতীয় সময় বিকেল 5:30টায় ওড়ার কথা ছিল ড্রাগন স্পেসক্রাফটের। উৎক্ষেপণের আগে হট টেস্টের সময় ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। প্রোপালশন বে থেকে তরল অক্সিজেন বেরিয়ে যাচ্ছে বলে ধরা পড়ে পরীক্ষায়। এরপরই অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রুটি মেরামত করে পরে উৎক্ষেপণের সময় ঘোষণা করা হবে বলে এক্স পোস্টে জানিয়েছে ইসরো। অ্যাক্সিওম 4 যে মিশনটি, এটি যে ক্যাপসুলটিকে নিয়ে যাওয়ার কথা, সেটি স্পেস এক্স এর ফ্যালকন রকেটে চেপে যাওয়ার কথা ছিল। এই ফ্যালকন রকেটের যদিও গতকাল উৎক্ষেপণের কথা ছিল, কিন্তু আমরা জানি আবহাওয়ার খারাপ থাকার জন্য উৎক্ষেপণটি আজকে ভারতীয় সময় বিকেল 5:30 নাগাদ হওয়ার কথা। কিন্তু এর মধ্যেই অনেক পরীক্ষা নিরীক্ষা কিন্তু সব সময় প্রতিনিয়ত চলছিল। সেই রকম একটি পরীক্ষার সময় দেখা যায় যে রকেটের যে ফুয়েল, জ্বালানি, লিকুইড অক্সিজেন, সেই লিকুইড অক্সিজেনটা রকেটের থেকে লিক করছে, বেরিয়ে আসছে। এটা কিন্তু খুব বড়সড় একটা দুর্ঘটনা ঘটাতেই পারে। সুতরাং সেই মুহূর্তে যে 4টি সংস্থা এই রকেটের পেছনে কাজ করে চলেছে, তার মধ্যে ভারতের ইসরো অন্যতম, নাসা, স্পেস এক্স এবং অ্যাক্সিওম কোম্পানির যারা বিজ্ঞানী, তারা একটি মিটিং ডেকে তারা আলোচনা করেন এবং সেখানে মূলত ইসরোর বিজ্ঞানীরাই বলেন যে তারা যে মহাকাশ যাত্রীরা যাচ্ছেন, যার মধ্যে শুভাংশু শুক্লাও আছেন, তাদের যে সিকিউরিটি, তাদের যে সুষ্ঠুভাবে যাতে তারা পৌঁছতে পারেন, সেইটা তাদের কাছ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই তারা বোঝান অন্যদেরকে এবং সবাই রাজি হয় যে যতক্ষণ না এই ত্রুটিটিকে ঠিক করা হচ্ছে, ততক্ষণ এই অ্যাক্সিওম 4-এর উৎক্ষেপণটাকে পেছিয়ে দেওয়া হলো। সুতরাং কবে এই অ্যাক্সিওম 4-এর উৎক্ষেপণ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউই বলতে পারছেন না।